দর্শক, মিরপুরে শুরু হয়েছে বিপিএল ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে মঞ্চ মাতাবেন পাকিস্তানি শিল্পী রাহাত ফতেহ আলী সহ দেশের সঙ্গীত শিল্পীরা। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ দেবনাথ। আর শুভ, মিউজিক ফেস্টের সবশেষ কি খবর আছে আপনার কাছে, আর এই ফেস্টে দর্শকদের উপস্থিতি কেমন দেখছেন? তিনি মঞ্চ বানাবেন এবং তারপরে শেষ হবে বিকেলের উদ্বোধন অনুষ্ঠান। এর আগে বলা হয়েছিল সকাল পর্যন্ত নিরাপত্তা পারবে, যেটা বলা হয়েছিল মিরপুর স্টেডিয়াম 3 থেকে 4 স্তর নিরাপত্তা স্টেডিয়ামে পেরিয়ে ভিতরে প্রবেশ করতে হচ্ছিল। তো চারিদিক সহজে ভিতরে প্রবেশ করতে পারছিল। এরই মধ্যে 5 জনকে 4 জিবি সহ ধরা হয়েছে, তাদেরকে পুলিশের প্রকল্প করা হয়েছে। তখন রাজপথে আমি এখানে যে অনুষ্ঠান এবং তারই যে কনসার্ট, সেগুলো দর্শকদের অন্যরকম একটি বার্তা প্রদান করে তিনি বলে অপেক্ষা রাখেন। এবং রাত ফতেহ আলী খান মঞ্চে উঠলেই আমরা দেখতে পাচ্ছি দর্শকদের উৎসাহ উন্নয়ন অপেক্ষা কখন রাত ফতেহ আলী খান মঞ্চে উঠবেন, তিনি মঞ্চে মাতাবেন, কনসার্ট শুরু হবে এবং তাকে ঘিরে যে অনুষ্ঠান এই মধ্যে রাত ফতেহ আলী খানকে আমরা বাইরে দর্শক শুনতে পাচ্ছি মুখর রাখা হয়েছে রাত ফতেহ আলী খান নামে অনেক দর্শক যারা ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তারা কোন গানগুলো রাত ফতেহ আলী খানের মুখে শুনতে পেলেন, অনেকে বলছে রাত ফতেহ আলী খানের সরাসরি বিক্রি করে পড়াশোনা করুন, সেরকম কথা বলছিল যে বিপিএল এত টাকা বিপিএল আয় খরচ হলে মাঠের পারফরমেন্সে বাজারে প্রভাব করে আম্পায়ারিং প্রশ্ন হবে, তার সঙ্গে মাঠের পারফরমেন্সের প্রশ্ন হবে। সবকিছু সঙ্গে এবার বিপিএল যেমন সমালোচনা হচ্ছে সেই দ্রুতই শেষ হবে এবং ভালো একটি বিপিএল মাঠে হবে, যেটি ফেব্রুয়ারিতে চলবে। দর্শকদের এমনটাই প্রায় দুটো ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপরে 25 তারিখে সিনেমা কনসার্ট হবে, তারপর চট্টগ্রাম কনসার্টের মধ্যে দিয়ে যে 3টি মাঠে যারা 30 তারিখে প্রথমে রংপুর মাঠে নামেন, তার সঙ্গে অন্য দলগুলো রয়েছে চট্টগ্রাম রয়েছে, তার সঙ্গে। শুভ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।